বন্ধুরা সুইচ বোর্ডে সুইচ টিপে ফ্যান তো চালিয়েছো, কিন্তু এখন আর লাগবে না ভাই, কারণ ভাই ফ্যানও এখন স্মার্ট হয়ে গেছে। রিমোটের সাহায্যে কন্ট্রোল হবে ফ্যান। বুঝতে বুঝতে উঠে গিয়ে রেগুলেটর ঘুরিয়ে স্পিড বাড়ানো কমানোর দরকার নেই আর ভাই, এখন এই রিমোটের সাহায্যেই সবকিছু কন্ট্রোল করতে পারবে। স্পিড বাড়ানো কমানো আরো অনেক কিছু। কি কি এইরকম বোমফাটা ফিচার্স রয়েছে তা আগে আমরা এই ভিডিওতে জানবো, কিন্তু তার আগে জেনে নাও এটা হচ্ছে ভাই একটা বিএলডিসি ফ্যান। এবার এই বিএলডিসি ফ্যানের ব্যাপারে তোমরা অনেকে হয়তো শুনেছো বা জানো, আর রিসেন্ট সময় এই বিএলডিসি ফ্যান ভাই অনেকটাই পপুলার হচ্ছে, তাই ভাবলাম ট্রাই করে দেখা যাক। আর এটা হচ্ছে অ্যাটমবার্গের রেনেসা মডেল, যেটি একটি 1200 mm এর বিএলডিসি ফ্যান। দেখবো এর মধ্যে কেমন হাওয়া স্পিড রয়েছে, বাতাস কেমন, তার সাথে ভাই ফ্যানটা কেমন ভালো না খারাপ সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে খুলে দেখিয়ে আসো বক্স। আচ্ছা হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও না ভাই, আসো খুলে দেখাই। যেহেতু এটা ফ্লিপকার্টে ওপেন বক্স ডেলিভারি ছিল, তাই জন্য ভাই প্রথমেই সেখানেই আনবক্সিং করে দিয়েছে, তো আবার জুড়ে খুলে দেখাই। আসো, এই বক্সের মধ্যে আরো দুটো বক্স রয়েছে, প্রথমে এটা খুলে দেখাই কি কি দিয়েছে। তো কিছু খোলাই আছে কারণ আনবক্সিং প্রথমে করে দিয়েছে বলছি। বক্সটির মধ্যে দুটো ব্যাটারি দিয়েছে রিমোটে লাগানোর জন্য, আর কিছু স্ক্রু নাট দিয়েছে সেট করার জন্য। তার সাথে রয়েছে এই মেটালের হ্যাঙ্গিং রড, বাকি আর এই রিমোটের স্টাইলটা তো হেভি রয়েছে। অনেকগুলো বাটন রয়েছে, টাইমার রয়েছে, এলইডি লাইটও ওদের চেঞ্জ করা যাবে, পাওয়ার অন অফ বাটন রয়েছে। আগে দেখবো কি কি ফাংশন, কি কেমন কাজ করে। আর রয়েছে ফ্যানের মোটর। নরমাল যে সিলিং ফ্যান হয় তার থেকে তো হালকা রয়েছে মোটামুটি, আর এর সাইজটাও একটু ছোট দেখতে পাচ্ছ। নিচের দিকে এলইডি রয়েছে, দেখবো কেমন লাইট টাইট জ্বলে, এবং দুটি বাটির মতো ঢাকনা। আর ভাই 3 বছরের ওয়ারেন্টি কার্ড দিয়েছে। বাকি এই বক্সটির মধ্যে দিয়েছে ব্লেড, 3টি ব্লেড পেয়ে যাবে এর মধ্যে তুমি। ব্লেডগুলো চকলেট কালারের ম্যাট ফিনিশের সাথে রয়েছে, কোনো স্ক্র্যাচ ট্র্যাচ তো দেখতে পাচ্ছি না। বাকি বিল্ড কোয়ালিটির যদি কথা বলি ভাই ঠিকঠাকই রয়েছে। তো এই সব জিনিস পেয়ে যাবে তুমি ফ্যানের সাথে। এবার চলো ভাই সেট আপ করা যাক। সেট আপ করার সময় কিছু কথা মাথায় রাখবে, যেমন এই বাটির মতো ঢাকনাগুলোকে ভাই প্রথমে মনে করে লাগাবে, কারণ এটা হচ্ছে ভাই ঐতিহাসিক ভুল, মনেই থাকে না ভাই কোনোবারে লাগাতে। বাকি আরেকটা কথা বলে রাখি যে রেগুলেটর যে রয়েছে ফ্যানে, যেটা কন্ট্রোল করারই, সেটা ভাই ডিসকানেক্ট করে দিবে এই ফ্যানটা লাগানোর পর, কারণ এটা রিমোটের সাহায্যেই ভাই সবকিছু তোমার কন্ট্রোল হবে। তো রেগুলেটরটা ডিসকানেক্ট করে দিবে, এটাই বেটার। বাকি যেরকম নর্মাল ফ্যানের কানেকশন হয় সেরকমই হবে, কোনো কমপ্লিকেটেড কিছু নেই এর মধ্যে। তুমি নিজেও করতে পারো বা কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকে এনে করাতে পারো, যেটা ভালো হয়। সেটআপ কমপ্লিট হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। এবার চলো ভাই অন করে দেখা যাক ফ্যান চলে নাকি, কেমন কতটা ভাই হাওয়া দিচ্ছে। ভাই এতক্ষণ লাগাতে লাগাতে যে ঘাম বেরিয়ে গেল, সেই ঘাম জুড়াতে পারে নাকি এর হাওয়া, দেখা যাক। আমি যতটা এক্সপিরিয়েন্স করে দেখেছি যে ভাই এর মধ্যে হাওয়া তুমি ভাই ভালোই পেয়ে যাবে, ঠিকঠাক একদম ভাই, অসন্তুষ্ট হবে না। মোটামুটি রেঞ্জও ঠিকঠাক আছে ভাই, বাতাস চারদিকে ভাই পৌঁছে যাচ্ছে, হাওয়া লাগছে। বাকি রিমোটের মধ্যে কিছু স্পিড মুড দিয়েছে, সেগুলো ট্রাই করে দেখাই কেমন কতটা স্পিড দিয়েছে প্রত্যেকটা স্পিড মুডে। এখন যেটা ঘুরতিছে এটা ফুল স্পিডেই ঘুরতিছে। এবার চলো নম্বর 1 স্পিডে দিয়ে দেখা যাক কেমন স্পিডে ঘুরে পাখাটা। একে ভাই অনেকটাই স্পিড কম রয়েছে, পুরো হালকা হালকা ঘুরবে আস্তে আস্তে। আচ্ছা চলো এবার 2 নম্বর স্পিডটা দিয়ে দেখা যাক। আচ্ছা 2 একটু স্পিডটা বেড়েছে, হালকা হালকা বাতাস লাগবে, একদম হালকা হালকাই রয়েছে। এবার 3 নম্বরে দিয়ে দেখা যাক। 3 নম্বরে কিছুটা এইরকম স্পিড হয়ে যাবে, বাতাস ঠিকঠাকই রয়েছে মোটামুটি। হ্যাঁ পাখার তলায় যদি বসেও হ্যাঁ লাগবে, ভালো বাতাস লাগবে গায়ে, কিন্তু দূরে যদি তুমি থাকো তো ততটা লাগবে না, হালকা পুরো একদম মৃদু মৃদু। এবার চলো 4 নম্বর স্পিডে দিয়ে দেখা যাক। 4 নম্বরের মধ্যে কিছুটা এইরকম স্পিড পেয়ে যাবে। এগেন হ্যাঁ একটু বেশি, স্লাইডলি বেশি রয়েছে 3 নম্বরের থেকে, অনেকটা বেশি না, হালকা। এবার চলো 5 স্পিডে দিয়ে দেখা যাক কত স্পিড, হাই স্পিড এটাই। এই স্পিডে কেমন বাতাস দেয় দেখা যাক। হ্যাঁ ভাই 5-এর মধ্যে তো ভালোই স্পিড রয়েছে, একদম ভাই ঠিকঠাকই রয়েছে। বাকি এর মধ্যে একটা বুস্ট মুড দিয়েছে, সেটা ইউজ করে দেখা যাক।
হ্যাঁ ভাই, বুস্ট মোডে তো অনেকটাই স্পিড রয়েছে 5-এর থেকে, মানে 5-এর থেকে অনেকটা না, কিন্তু অনেকটাই স্পিড রয়েছে বুস্ট মোডে ভাই, অনেকটাই জোরে ঘুরতেছে পাখা, আর বাতাসও ঠিকঠাক ভালোই লাগতেছে। বাকি আরেকটা জিনিস হয়তো তুমি এখানে নোটিস করছো যে ভাই যত স্পিড বাড়াবে ততগুলো এলইডি লাইট জ্বলে উঠবে। টাইমার সেট করতে পারবে এই টাইমার বাটনের সাহায্যে, তার সাথে স্লিম মোড রয়েছে যেটা খুব ইউজফুল। এক্ষেত্রে কি হয়, পাখা চালিয়ে শুলে কি হয় ভাই, রাত্রের দিকে একটু হালকা হালকা ঠান্ডাটা বেশি লাগে, তো তখন ভাই পাখার স্পিডটা হালকা হালকা ধীরে হয়ে যায়, যেটা খুব সুবিধা করে দেয়। আর এই এলইডি লাইটের অপশন দিয়েছে, যার মধ্যে তুমি লাইট জ্বালিয়ে রাখতে পারো বা বন্ধ করে রাখতে পারো, যা ইচ্ছা তুমি করতে পারো। এবং পাওয়ার অন অফ বাটন রয়েছে, যেটা সাহায্যে ফ্যানটিকে তুমি অন অফ করতে পারবে। রিমোট সিগন্যালও ভাই কোনো সমস্যা নেই, তুমি যে এরকম ভাই পাখার সামনে ধরে রেখেই মারলে চলবে এরকম না ভাই, এদিকে ঘুরিয়ে মারলেও ধরে নেবে ঠিক। এবার দামের যদি কথা বলি, অনলাইনে এখন ভাই 3,500-এর মতো দেখাচ্ছে, কিন্তু এটা অফারে কিনেছিলাম তখন 3,000-এ পড়েছে। আর এটা প্রায় 1 মাস হয়ে গেছে ইউজ হচ্ছে, তো এখনো পর্যন্ত কোনো সমস্যা তো দেখা যায়নি, ঠিকঠাকই একদম চলছে ভালো। তো এই ছিল ভাই অ্যাটমবার্গের রেনেসা বিএলডিসি ফ্যান। আমার তো ভালোই লেগেছে ভাই, হাওয়া কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে। আর বিএলডিসি ফ্যানের মূল সুবিধার ব্যাপারটা হচ্ছে এটা তোমার একটু ভাই ইলেকট্রিক বিলটা বাঁচাবে। আর অ্যাটমবার্গ ক্লেম করেছে যে ভাই বুস্ট মোডে হাইয়েস্ট 35 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে, অনেকটাই কম যেটা। আর তার সাথেও কিছু এরকম স্মার্ট ফিচার রয়েছে যা তুমি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবে। সব মিলে ঠিকঠাকই ভালোই লেগেছে আমার এই ফ্যানটি। বাকি তোমার কেমন লেগেছে তা তুমি কমেন্ট করে জানাতে পারো। বাকি আজকের ভিডিওটা এতটাই, আমি যাই বাতাস খাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থেকো, বাই।